যাইতে পারি কিনা, বাংলাদেশের সিভিল সোসাইটি ধ্বংস হয়ে যাবে। থার্ড হচ্ছে সেকেন্ড চেম্বার যেটা করবে, আমার প্রফেশনাল বডিগুলো অলরেডি ধ্বংস হয়ে গেছে। ডাক্তারদের, নার্সদের, ইঞ্জিনিয়ারদের, লয়ারদের প্রতিষ্ঠানগুলোতে যাবেন মনে হয় একটা দলীয় অফিস। সরকারি প্রতিষ্ঠান প্রত্যেকটাতে যাবেন শ্রমিক ইউনিয়ন, ঐক্য পরিষদ, তমুক সমুক কর্মকর্তা কর্মচারীদের যত ট্রেড ইউনিয়ন আছে দলীয় ব্যানারে ফেস্টুনে ভরা থাকে। দ্বিতীয় চেম্বারটা হচ্ছে এই প্রফেশনাল বডি রিপ্রেজেন্টেশন করতে গিয়ে যেটা হবে, আমার প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে যাবে, কারণ এই পলিটিক্যাল ম্যাচুরিটি আমাদের মধ্যে এখন ডেভেলপ করে নাই। অতএব সেই জায়গায় আমরা বোধ করছি যে ফার্স্ট চেম্বারটাকে কিভাবে প্র্যাগম্যাটিকলি ফাংশনাল করা যায়, এইটা আমাদের আমাদের সিরিয়াস এজেন্ডা হওয়া দরকার। এবং পিআর এর ব্যাপারে আমাদের পজিশন আমরা বলেছি, আমরা একটা মিক্স সিস্টেম চাই যেটা অ্যাচিভেবল হইতে পারে। কারণ দেশের মানুষ বিশাল অংশ এখনো আপনার লেখাপড়া জানে না, তারা আপেল চেনে, তারা মার্কা চেনে। তো মিক্স সিস্টেমে যেটা হতে পারে যে অ্যাটলিস্ট 50 থেকে 100 আসনে পিআর হোক, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা হোক, যেখানে তরুণ পপুলেশন বেশি, যেখানে আরবান পপুলেশন বেশি। আমরা একটু দেখি 50 আসনের ভোটের প্যাটার্নটা কিভাবে হয়, তারা রাইটলি ভোট দেয় কিনা। এরপরে হচ্ছে এটা বাড়ানো যাবে আরো, কিন্তু টোটাল সিস্টেমকে ভোট করে পিআরে নিয়ে গেলে যেটা হবে, সেটা দেশের মানুষ নিতে পারবে না। সাডেনলি সে কাকে ভোট দেবে, কোন মার্কায় ভোট দেবে, কিভাবে সিলেক্ট করবে। এবং পিআরএ করবার জন্য আপনার যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দরকার, এজেন্ডা পড়ার ক্যাপাসিটি, বাংলাদেশের 1% ভোটারও এজেন্ডা পড়ে, ম্যানিফেস্টো পড়ে ভোট দেয় না। অর্থাৎ ম্যানিফেস্টো পড়ে ভোট দেওয়ার কালচার তৈরি না হইলে পিআর থেকে আমরা শুধু বেনিফিট আনতে পারবো না।